আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে ক্লাস 7 এর বীজগণিতের 4 নাম্বার ক্লাস। তো কেউ যদি ডিরেক্টলি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু কিচ্ছু মাথায় ঢুকবে না। তো সবার জন্য একটাই ওয়ার্নিং যে আগের যে ভিডিও 3টে আছে সেই 3টে ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, দেন এই ভিডিওটা দেখো। তাহলে এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব, সেই ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এই টপিকটা কি কাজে লাগে সেটাও খুব ভালোভাবে করতে পারবে কাজটা। তো আজকে সময় নষ্ট না করে আজকে ডিরেক্টলি টপিকে চলে যাই। আজকে যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে ডিসকাশন করব সেই টপিকটার নাম হচ্ছে সদৃশ্যতা। সদৃশ্যতা শব্দটা কিন্তু শুনেই বুঝতে পারছো যে কি বোঝাতে চাইছে। মানে একই রকম, দৃশ্য মানে যেটা দেখা যায়, তাহলে একই রকম দেখতে যে জিনিস তাদেরকে আমরা কি বলে থাকি, সদৃশ্য বলে থাকি। এবার এই সদৃশ্যর সাথে বীজগণিতের কি সম্পর্ক? তো দেখো, বীজগণিতে যখন যোগ বিয়োগ করা হয়, বীজগণিতে কিন্তু সবাই সবার সাথে যোগ হতে পারে না। যেরকম ধরো এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা চলরাশি, এরা কিন্তু কখনোই নিজেদের সাথে নিজেরা যোগ হতে পারে না। তো বীজগণিতের যোগ আর বিয়োগের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সদৃশ্য। অর্থাৎ দুটো পদ যতক্ষণ না তারা সদৃশ্য হবে তারা কিন্তু নিজেদের মধ্যে যোগ বিয়োগ কিচ্ছু করতে পারবে না। তো এই জন্যই কিন্তু সদৃশ্য জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আজকে বোঝানোর চেষ্টা করি যে সদৃশ্যতা জিনিসটা কি। তাহলে চলো শুরু করি, সময় নষ্ট না করে। তাহলে দেখো, সদৃশ্য বলতে কি বোঝানো হয় সেটা বুঝি। ধরো দুটো পদ লিখছি, একটা পদের মধ্যে লিখছি 4 আর একটা পদের মধ্যে লিখছি 8। এখানটায় সংখ্যা কি থাকলো তার উপরে কিন্তু সদৃশ্য হওয়া বা না হওয়া ডিপেন্ড করে না। সদৃশ্যতা ডিপেন্ড করে চলরাশির উপরে। দুটো পদের মধ্যে যদি একই চলরাশি থাকে এবং একই পরিমাণ বার থাকে তাহলে তাদেরকে সদৃশ্য বলা হয়। ধরো এই প্রথম যে পদটা লিখছিলাম সেখানে আমি লিখলাম কি x⁻²। আমরা কি জেনেছি আগের দিন যে x⁻² কি জিনিস, অর্থাৎ এখানে কিন্তু দুটো x রয়েছে। আর একটা দিয়ে দিচ্ছি আমি y। এই পদের মধ্যে একটা 4 আছে, দুটো x আছে, একটা y আছে। তাহলে এর সঙ্গে সদৃশ্য কোনো পদ হতে গেলে এখানে সংখ্যা যা খুশি তাই থাকতে পারে, 4, 10, 15 যা খুশি তাই থাকতে পারে, কিন্তু চলরাশি এটার মধ্যে যা আছে, যত বার আছে সেটাই থাকতে হবে, তত বার থাকতে হবে। তাহলে এখানে দেখো x² আছে, তার মানে কি x দুবার আছে। এই সদৃশ্য হলে কিন্তু এখানেও x কে দুবারই থাকতে হবে, প্লাস y কেও থাকতে হবে। অর্থাৎ দুটো সদৃশ্য পদের মধ্যে চলরাশিরা সেম থাকবে, সেম পাওয়ার নিয়ে থাকবে। এরকম কিন্তু হবে না যে একটার মধ্যে x² আছে, তার মানে শুধু যদি 8x² হয় তাহলে তার সাথে কিন্তু সদৃশ্য হচ্ছে, এরকম কিন্তু হবে না। যতগুলো চলরাশি আছে ততগুলোই চলরাশি থাকতে হবে, তত পাওয়ার নিয়েই থাকতে হবে। এক কথায় বলতে গেলে কি, এর মধ্যে ধ্রুবক পদ বাদ দিয়ে চলরাশির যেটুকুনি পদ আছে সেটা দুটো পদের মধ্যে ডিটো সেম হবে। মানে একই রকম চলরাশি, একই রকম পাওয়ার, সব একই হতে হবে। তার সাথে ধ্রুবক প্লাসেও থাকতে পারে, মাইনাসেও থাকতে পারে। অর্থাৎ ধরো একটা যদি সদৃশ্য লিখি 4xy, এর সাথে কিন্তু সদৃশ্য -12xy হতেই পারে। কারণ দেখো এখানে ধ্রুবক পদটা একটা পজিটিভে আছে, একটা নেগেটিভে আছে, এটা কিন্তু কোনো ফ্যাক্টর করে না। ধ্রুবক পদ যা খুশি তাই হতে পারে, কিন্তু চলরাশিকে সেম সেম হতে হবে। তো দেখো এর মধ্যে xy আছে, x এর পাওয়ারে কিছু নেই মানে 1, y এর পাওয়ারে কিছু নেই মানে 1। অর্থাৎ এর মধ্যে x একবার আছে, y ও একবারই আছে। এটার মধ্যেও দেখো xy আছে, x এর পাওয়ারে কিছু নেই 1, y এর পাওয়ারে কিছু নেই 1। এর মধ্যেও দেখো x আর y কিন্তু একবারই আছে। তাহলে এইরকম যদি দুটো রাশি থাকে তাহলে এদেরকে আমরা বলবো কি, সদৃশ্য। তাহলে তো এই তো বোঝা গেল সদৃশ্য কারা হয়। এবার বলো তো সদৃশ্য কারা হবে না। তবে এরকম যদি একটা এক্সাম্পল হয় 4xy আর একটা কি 4xz, বলো তো এই দুটো কি সদৃশ্য হবে? 4 তো সেম আছে, ধ্রুবক পদ সেম আছে। আমরা যদিও বা জানি যে ধ্রুবক পদ কিন্তু কোনো রকম কোনো ফ্যাক্টর করে না, কিন্তু চলরাশি কি আছে? এর মধ্যে দেখো চলরাশি আছে x, এর মধ্যেও x আছে, বাদা বাদা দুটোতেই তাহলে x একবার করে আছে। কিন্তু প্রবলেমটা কোথায় হলো, এর মধ্যে আছে y, এর মধ্যে কোনো y নেই। আবার এর মধ্যে আছে z, এর মধ্যে কিন্তু কোনো z নেই। তাহলে এখানে কিন্তু চলরাশি সেম নয়। তাহলে এটা কি বলবো, যে এরা সদৃশ্য নয়। তাহলে সদৃশ্য কিভাবে চেক করবো বোঝা গেল, আর সদৃশ্য নয় কিভাবে চেক করবো এটাও আশা করি বোঝা গেছে। তাহলে এই সদৃশ্যতার ধারণাকে আরেকটু পরিষ্কার করার জন্য কি করছি, বইয়ের এক্সারসাইজে চলে যাচ্ছি। এক্সারসাইজ 6.1 এর 6 এর দাগের অঙ্কগুলোতে কি বলা আছে দেখি।
আগের দিন কিন্তু 5 অবধি সম্পূর্ণটা করানো ছিল। আশা করি তোমরা ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখেছো এবং তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তো আজকে 6 এর অঙ্কগুলো দিয়ে স্টার্ট করছি। তো কি বলা আছে, নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। তাহলে লিখে নিই অঙ্কটা একবার। 6 এর দাগের অঙ্কটা দেখো বোর্ডে আমি লিখে নিয়েছি। কি কি পদগুলো দেওয়া আছে, 2xy 12xy 13y স্কয়ার minus 5y 18y minus 4xy minus 2y square 21x square y 3x 3xy minus xy minus y আর minus 6x square আর minus 15x square। তাহলে কি বলা আছে, সদৃশ্য পদগুলিকে এক এক করে লিখি। তাহলে এইরকম যদি কোনো কোশ্চেন থাকে আমরা ফার্স্ট পদটা থেকে লেখা শুরু করব। তো ফার্স্ট এর পদটায় কি আছে দেখো, 2x আমি লিখে দিই। তাহলে 2x, তার মানে এর সাথে তারাই সদৃশ্য হবে যাদের মধ্যে শুধুমাত্র x আছে। যেহেতু 2x এর মধ্যে 2 হচ্ছে ধ্রুবক পদ, চলরাশি শুধুমাত্র x, তাহলে যতগুলো পদ আছে যার মধ্যে শুধুমাত্র x আছে, একবারই আছে, তারা কিন্তু এর সাথে সদৃশ্য হবে। তো দেখে নি কোনটা কোনটা আছে। y তো হচ্ছে না, 12xy হচ্ছে না, এটাও হচ্ছে না, কিন্তু দেখো এটা হয়ে যাচ্ছে না -5x। এর মধ্যে চলরাশি হচ্ছে x আর -5 তো ধ্রুবক, ধ্রুবক তো ফ্যাক্টর করেই না এমনিতে, তাহলে -5x। আর খুঁজি এখানটা xy y স্কয়ার x স্কয়ার y, এটা কারেক্টটা পাওয়া গেছে। এটা কি 3x, তাহলে এর মধ্যেও শুধুমাত্র x আছে, তাহলে 3x। আর দেখি এর মধ্যে দেখো ওটার মধ্যে xy, এটার মধ্যে xy y x স্কয়ার, তাহলে কিন্তু আর x এর সাথে সদৃশ্য আর কোনো পদ নেই। এবার সেকেন্ডটা ট্রাই করি। সেকেন্ডটার মধ্যে দেখো আমি এইভাবে গ্যাপ দিচ্ছি, তাহলে এটা y আছে, তার মানে এর সাথে সদৃশ্য তারাই হবে যাদের মধ্যে শুধুমাত্র y আছে। তাহলে এটা xy y স্কয়ার, এই দেখো এটার মধ্যে শুধুমাত্র y আছে, তাহলে এটা হচ্ছে তাহলে 18y। আর খুঁজি xy y স্কয়ার, এর মধ্যে নেই, এর মধ্যে নেই, এর মধ্যেও নেই, পাওয়া গেছে একটা -y, তাহলে -y। আর কি আছে, x স্কয়ার আর নেই। নেক্সট এর মধ্যে কি আছে, এটাকে সার্কেল করি না, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি লিখলাম, 12xy। তাহলে এর সাথে তারাই সদৃশ্য হবে যার মধ্যে xy আছে। খুঁজি তাহলে একই রকম, দেখো একটা পাওয়া গেছে 4xy -4xy, তাহলে -4xy। আর দেখি, আর তো নেই। এখানে একটা আছে 3xy, সার্কেল করে দিই, 3xy। আর দেখি -xy, তাহলে -xy। আর এখানে yটা লেখা হয়ে গেছে, কিন্তু আমি yটাকে দাগ দিতেই ভুলে গেছি। তাহলে এখানটা xy, এটাকে নিয়ে নিলাম। দাগ কেন দিচ্ছি বলতো, যাতে কি বোঝা যায় যে এগুলো অলরেডি আমার নেওয়া হয়ে গেছে। তাহলে y হয়ে গেছে, xy আর নেই। তারপরে টার্মটাই কি আছে, এটাকে বক্স করছি, y স্কয়ার, তাহলে এটা 13y স্কয়ার। এর সাথে সদৃশ্য এগুলো লেখা হয়ে গেছে। এটা আছে একটা, তাহলে এটাকেও বক্স করে দিই। এটাকে বক্স করে দিলে -2y স্কয়ার। আর এর মধ্যে নেই, এর মধ্যে নেই, এখানে x স্কয়ার, তাহলে কিন্তু আর নেই y স্কয়ার। তাহলে দেখো x হয়ে গেছে, y হয়ে গেছে, xy হয়ে গেছে, y স্কয়ার হয়ে গেছে, x হয়ে গেছে, y হয়ে গেছে, বাকি থাকলে হচ্ছে এটা, তাই না? এটাকে তো দেখো এটা x স্কয়ার y, তাহলে এখানটায় লিখি 21x স্কয়ার y। তাহলে এর সাথে সদৃশ্য খুঁজি, যার মধ্যে কি থাকবে, x দুবার থাকবে, y কিন্তু একবারই থাকবে। তো দেখো আর কিন্তু নেই, তার মানে এই পদটা একাই আছে, এর সাথে কেউ সদৃশ্য না। তাহলে দেখো বাকি থাকলো কি, এই দুটো, তাই না? দুটোর মধ্যে x স্কয়ার আছে, তার মানে এরাও সদৃশ্য, -6x স্কয়ার -15x স্কয়ার। তাহলে এই হচ্ছে পুরোটা অ্যান্সার। তাহলে দেখো এই যতগুলো পদ দেওয়া ছিল আমরা কিন্তু সবগুলোকে সদৃশ্য আকারে সাজালাম। এইটার মধ্যে শুধুমাত্র x,
এটার মধ্যে শুধুমাত্র ওয়াই, এটার মধ্যে শুধুমাত্র এক্স ওয়াই, একবার করে এক্স একবার করে ওয়াই, এটার মধ্যে শুধু ওয়াই স্কোয়ার, আর এইটার মধ্যে দেখো এক্স স্কোয়ার ওয়াই, আর এটার মধ্যে শুধুমাত্র এক্স স্কোয়ার। তাহলে এই পুরো পদটাকে কিন্তু এই কটা সদস্য পদে সাজানো গেল। 6 নম্বরটা তো হলো। 7 নম্বরটা কি বলা আছে দেখে নেওয়া যাক। কি বলা আছে, নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদস্য পদ ও কোনগুলি অসদস্য পদ তা যুক্তি দিয়ে লিখি। যুক্তি কি? যুক্তি একটাই, যে দুটো পদের মধ্যে চলরাশিগুলো সেম কিনা আর তাদের পাওয়ার গুলো সেম কিনা। তাহলে চলো একটা একটা করে সলভ করি এগুলো। 7-এর এ নাম্বারটা দেখো কি বলা আছে। এ নাম্বারটায় বলা আছে কি 2x আর দেওয়া আছে 3y। তাহলে বলো তো এরা কি সদস্য পদ হলো? এর একটার মধ্যে দেখো চলরাশি আছে x আর একটার মধ্যে চলরাশি আছে y, তাহলে এরা কিন্তু সদস্য নয়। তাহলে কি লিখবো? এরা হচ্ছে অসদস্য। হয়ে গেল। বি নাম্বারটা দেখো কি বলা আছে 7x আর 8x। এরা কি সদস্য হবে? এর মধ্যে চলরাশি আছে x, এর মধ্যেও চলরাশি আছে কিন্তু x, আর কয়বার করে আছে? একবার করেই আছে। তাহলে কি বলেছিলাম, দুটো পদের মধ্যে যদি চলরাশি সেম হয় আর সেম পাওয়ারের হয় তাহলে কিন্তু এরা সদস্য। এখানে সামনে কি চিহ্ন আছে, সামনে কি সংখ্যা আছে, সেগুলো কিন্তু কোনো রকম ফ্যাক্টর করে না। শুধুমাত্র চলরাশি কি আছে আর কত পাওয়ার নিয়েছে এটাই ফ্যাক্টর। এখানে যেহেতু x ই আছে শুধুমাত্র, আর পাওয়ার 1 ই আছে, তাহলে এদেরকে কি বলবো? এরা হচ্ছে সদস্য। আর পরেরটা দেখো সি নাম্বারটায়, সি নাম্বারটার মধ্যে কি আছে -29x আর 6x। তাহলে বলো তো এরা কি সদস্য কি সদস্য না? আশা করি এতক্ষণে কিন্তু তোমাদের উত্তরটাও কমপ্লিট। তো আমার তো মনে হচ্ছে এটা সদস্য, কারণ এখানেও x আছে, এখানেও x আছে, এখানে x এর পাওয়ার 1, এখানেও কিন্তু x এর পাওয়ার 1। তাহলে কি এখানে সেম পদ হচ্ছে, সেম চলরাশি হচ্ছে, সেম পাওয়ার হচ্ছে, তাহলে এরাও কিন্তু হয়ে গেল সদস্য। তাহলে আশা করি সদস্য কনসেপ্টটা কিন্তু একটু হলো তোমরা কিন্তু বুঝতে পারছো। বাদ বাকি এক্সাম্পল গুলো করি আরো ক্লিয়ার হয়ে যাবে। ডি নাম্বারটা কি বলা আছে দেখো। ডি নাম্বারটা বলা আছে কি 4xy আর 6yz। তাহলে প্রথমের যে পদটা তার মধ্যে কি আছে? x আছে আর y আছে, আর পরের যে পদটা তার মধ্যে y আছে আর z আছে। দুটোর মধ্যে y তো সেম, কিন্তু এটার মধ্যে x আছে, এটার মধ্যে x কোথায়? নেই তো। এটার মধ্যে আবার z আছে, তো এটার মধ্যে z কোথায়? নেই। তাহলে এই পদের মধ্যে যে চলরাশি আছে আর এই পদের মধ্যে যে চলরাশি আছে তারা কিন্তু আলাদা। তাহলে এদেরকে কি বলা হয় বলো তো? অসদস্য পদ। তাহলে এরা কিন্তু হয়ে গেল অসদস্য। কারণ কি? এরা দেখতেই একই নয়, অর্থাৎ এদের মধ্যে চলরাশি কিন্তু সেমই নেই, পাওয়ার তো দূরের কথা, চলরাশিটাই সেম নেই। তারপরে দেখো ই নাম্বারটা, ই এর মধ্যে আছে -15yx আর 8xy। তাহলে দেখো এখানে চলরাশি আছে x, পাওয়ার আছে 1, এখানেও একটা চলরাশি আছে, পাওয়ার আছে 1, পরেরটার মধ্যে দেখো একটা চলরাশি আছে y, পাওয়ার 1, এখানেও একটা চলরাশি, পাওয়ার 1। কিন্তু প্রবলেমটা কোথায়? এখানে y কে আগে লেখা হয়েছে, x কে পরে লেখা হয়েছে। এখানে x কে আগে লেখা হয়েছে, y কে পরে লেখা হয়েছে। x আর y এর মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে তারা কি আকারে আছে বলতো? চিহ্ন না থাকলে কিন্তু তারা গুণ আকারে থাকে। অর্থাৎ এখানে y আর x গুণ আকারে আছে, এখানটায় x আর y গুণ আকারে আছে। এরা কি আলাদা না একই? ভাবো তো একটু। মানে ধরো একটা এক্সাম্পল দিই, 2 কে 3 এর সাথে গুণ করলে যে গুণফল হবে, 3 কে 2 এর সাথে গুণ করলে কি সেম গুণফল হবে না আলাদা গুণফল হবে বলো তো? সেমই গুণফল হবে, তাই না? তাহলে 2 আর 3 গুণ করলেও 6, 3 আর 2 গুণ করলেও 6। সুতরাং গুণ আকারে যখন থাকবে, কে আগে থাকলো কে পরে থাকলো কোনো ফ্যাক্টর না, যেখানে খুশি থাকতে পারে, গুণ তো আলটিমেটলি হবেই সবাই। তো গুণের ক্ষেত্রে আগে পরে কিন্তু কোনো ফ্যাক্টর না। তবে হ্যাঁ, ফ্যাক্টর কার ক্ষেত্রে? বিয়োগের ক্ষেত্রে ফ্যাক্টর, অবশ্যই ফ্যাক্টর। ভাগের ক্ষেত্রে ফ্যাক্টর, কাকে কি দিয়ে ভাগ করা হচ্ছে সেটা ফ্যাক্টর। যোগ বা গুণের ক্ষেত্রে কিন্তু কে আগে থাকলো কে পরে থাকলো ফ্যাক্টর নয়। এখানটায় আমরা কি দেখছি? x আর y কিন্তু গুণ আকারে আছে, আর যেহেতু x আর y একটা একটা চলরাশি একবার একবার করে আছে, এটার মধ্যে x আর y একটা একটাই চলরাশি একবার করে আছে। তাহলে কি এদেরকে আমরা বলতেই পারি না সদস্য পদ, কারণ সেম চলরাশি সেম পাওয়ার নিয়েই রয়েছে। তাহলে কি বলবো? এরা হচ্ছে সদস্য। এফ নাম্বারটা দেখো কি বলা আছে। এটাই বলা আছে 5xy, x এর পাওয়ারে কিছু নেই মানে 1, y এর পাওয়ারে কিছু নেই মানে 1। আর এটার মধ্যে আছে 6x² y²।
আশা করি এতক্ষণে কিন্তু তোমরা অলরেডি উত্তর দিয়ে ফেলেছো কি এটা সদৃশ্য কি সদৃশ্য নয়। হবে বলো দেখি একবার কমেন্ট করে জানিও কি অ্যান্সারটা হবে এটা। আমি কি এটা হোমওয়ার্ক তো মনে করেই দেবো, করেই দিই তাহলে। তো দেখো এখানে এক্স এর পাওয়ার আছে 1, এখানে এক্স এর পাওয়ার আছে 2, অর্থাৎ এই পদটার মধ্যে এক্স কিন্তু একবারই আছে, কিন্তু এই পদটার মধ্যে এক্স দুবার আছে। তাহলে কি হয়ে গেল এরা? এরা কিন্তু সদৃশ্য হয়ে গেল না, যদিও বা দুটোর মধ্যে চলরাশি সেম কিন্তু পাওয়ারটা সেম নয়, তাহলে এরা কি সদৃশ্য নয়। তাহলে এদেরকে কি বলবো? এরা হচ্ছে অসদৃশ্য। তাহলে 6 এর অঙ্কগুলো কিন্তু সবগুলোই করা হয়ে গেল। এতক্ষণে কিন্তু তোমাদের সদৃশ্য আর অসদৃশ্যের যে কনসেপ্ট সেটা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে আবার ভিডিওটা 6 এর 1 নাম্বার থেকে শুরু করো, আর একবার দেখে নাও, তাহলে অবশ্যই তোমাদের যা কিছু ডাউট আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 8 এর দাগের অঙ্কগুলোতে কি বলেছে একবার দেখে নিই। তো দেখো 8 এর দাগের অঙ্কগুলোতে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার পদটি আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ারের সহগ লিখি। তার মানে এখানটায় এ বি সি ডি ই প্রত্যেকটার মধ্যে একটা রাশিমালা দেওয়া আছে, সেই রাশিমালাগুলোর মধ্যে এক্স স্কোয়ার সহ পদ কোনটা সেটা লিখতে বলেছে। তারপরে বলেছে এক্স স্কোয়ারের সহগ কত। সহগ কিন্তু আমরা আগের ভিডিওতে ভালো করে আলোচনা করেছিলাম যে সহগ কিভাবে বের করতে হয়। চলো আরেকবার করে নিই, তোমাদের একটা রিভিশনও হয়ে যাবে। আচ্ছা, এই নাম্বারটা দেখো কি বলা আছে 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। প্রশ্নে কি বলা ছিল? এক্স স্কোয়ার যুক্ত পদটি লিখি। তাহলে দেখো এর মধ্যে তো এক্স স্কোয়ারই নেই, কোথা থেকে তৈরি করা হবে এক্স স্কোয়ার? তাহলে কি লিখবো? এর মধ্যে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদই নেই। বি নাম্বারটা কি বলা আছে দেখি। তো দেখো বি নাম্বারটায় বলা আছে কি যে মাইনাস 6x এর স্কোয়ার মাইনাস 8y। এটার মধ্যে এক্স স্কোয়ার যুক্ত পদটা খুঁজি এবং এক্স স্কোয়ারের কি সহগ সেটা লিখি। এটার মধ্যে এক্স স্কোয়ার যুক্ত পদটা এটা দেখতেই পাচ্ছি এক্স স্কোয়ার আছে, তাহলে কি লিখবো একবার লিখি পদ। তাহলে পদ সমান সমান কত? মাইনাস 6x স্কোয়ার। আর কি চেয়েছিল? এক্স স্কোয়ার এর সহগ। তো আমরা কিন্তু আগের দিনের যে ভিডিওটা, আমরা কিন্তু আগের দিনের যে ক্লাসটা সেখানে কিন্তু সহগ বের করা শিখেছিলাম। সহগ বের করতে হলে যার সহগ বের করবো তাকে শুধু ঢেকে দেবো। তো দেখো এক্স স্কোয়ারকে এখানটায় আমি ঢেকে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে? মাইনাস 6। তাহলে লিখবো কি সহগ হয়ে গেল কিন্তু মাইনাস 6। এইভাবে কিন্তু সহগ বের করা হয়। সি নাম্বারটার ক্ষেত্রে এক্স স্কোয়ার যুক্ত পদ কোনটা বলতো? কি দেওয়া আছে? 3x স্কোয়ার মাইনাস 15xy স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ কোনটা? আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার পদ যুক্ত কিন্তু পদ এটাই। তাহলে আগে লিখে নিই পদ। পদ কত হয়ে গেল? 3x স্কোয়ার। আর সেকেন্ড কোশ্চেন কি ছিল? এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ার এর সহগ কত হবে বলো তো? এক্স স্কোয়ারকে ঢাকো, ঢাকলে কত পড়ে থাকে সেটাই সহগ। তাহলে ঢাকি, তাহলে এক্স স্কোয়ারকে ঢাকলে কত পড়ে আছে? শুধুমাত্র 3। কিছু চিহ্ন নেই মানে বলো তো কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তাই না? তাহলে এখানে 3ও লিখতে পারো প্লাস 3ও লিখতে পারো, একই জিনিস। কিন্তু মাইনাস থাকলে কিন্তু বারবার বলছি যে মাইনাস থাকলে কিন্তু লিখতে হবে। প্লাস 3 আর 3 সেম জিনিস, কিন্তু মাইনাস 3 আর 3 সেম জিনিস নয়। তো পরেরটা কি বলা আছে দেখে নিই। বি নাম্বারটায় কি বলা আছে? 2 প্লাস 3x স্কোয়ার y প্লাস 4x। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ কোনটা? এক্স স্কোয়ার যুক্ত পদ এটা। তাহলে লিখে নিই অ্যান্সার। প্রথমে লিখবো কি পদ। তাহলে পদ হচ্ছে কি 3x স্কোয়ার y, অবশ্যই চিহ্নটা দেবো প্লাস, আর কি এক্স স্কোয়ার এর সহগ। তাহলে সহগ বলতে আমরা কি জানি? এক্স স্কোয়ারকে শুধু ঢেকে দেবো, তাহলে যেটুকুনি পড়ে থাকবে সেটাই সহগ। তো আমি এখানে এক্স স্কোয়ারকে ঢেকে না দিয়ে মুছেই দিলাম। তাহলে দেখো তো কি পড়ে থাকছে সেটাই সহগ। তাহলে কি পড়ে আছে? প্লাস 3y। এটাই কিন্তু সহগ এক্স স্কোয়ারের, মানে যার সহগ খুঁজতে বলেছে তাকে জাস্ট ঢেকে দাও, তাহলে বাদ বাকি যেটুকুনি পড়ে থাকবে সেটাই সহগ। ই নাম্বারটায় দেখে কি বলেছে? 5 মাইনাস 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস 6xy। ই নাম্বারটায় কি বলেছে দেখি তাহলে? 5 মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস 6xy। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ এইটা, তাই না? তাহলে লিখে নি পদ। পদ সমান সমান মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার।
আর এক্স স্কোয়ার এর সহগ। তাহলে সহগ কত হবে এখানটায়? একই রকম ভাবে এক্স স্কোয়ারকে ঢেকে দাও, মুছেই দিই তোমাদের সুবিধার জন্য, মুছে দিলাম, যেটুকুনি পড়ে থাকলে ওটাই সহগ। তাহলে কি পড়ে আছে? -6y স্কোয়ার। তাহলে এই দিয়েই কিন্তু এই এক্সারসাইজ 6.1 অর্থাৎ কোষে দেখি 6.1 এর সবগুলো অঙ্ক শেষ হলো। এই চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হয়েছে। আশা করি এই চ্যাপ্টার নিয়ে কিন্তু আর কোনো রকম সমস্যা তোমাদের হওয়ার কথা নয়। যদি হয় আবার একটু ভিডিওগুলো ভালো করে দেখো, এবং যদি কোথাও বুঝতে নাই পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু সেগুলো আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের দিন বীজগণিতের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।